The future of a rock star. কুরবানি ঈদ মানেই তো শাকিব খানের ধামাকা, কিন্তু এবারের টিজারটা আমরা যা দেখলাম তাতে একটা প্রশ্ন মাথায় ঘুরছে, আমরা কি আসলেই নতুন কোনো শাকিব খানকে দেখতে যাচ্ছি? কারণ আমরা টিজারটিতে যা দেখলাম তাতে রকস্টার নামটা কি শুধুই টাইটেল নাকি চরিত্রের গভীরতা? চলুন একটু জাস্টিফাই করে দেখি। প্রথমেই আসি টিজারের লুকে। আপনি কি খেয়াল করেছেন গতানুগতিক বাংলা সিনেমার যে কালার গ্রেডিং আমরা দেখি এখানে কিন্তু তা নেই। একটু ডার্ক, সিনিস্টার আর মেটালিক একটা ভাইব আছে। যারা মূলত সিনেমাটোগ্রাফি পছন্দ করেন তারা বুঝবেন এই শেডের ব্যবহার, কারণ এটা দিয়ে চরিত্রের ভেতরের দ্বন্দ্বটা বোঝানো হচ্ছে। শাকিব খানের এন্ট্রি শটটা ছিল একদম পাওয়ার প্যাক। চুল থেকে শুরু করে হাঁটার ভঙ্গি, মেকআপে একটা রাফ অ্যান্ড টাফ লুক আছে যা সচরাচর দেখা যায় না। এবার যদি আসি মিউজিক অ্যান্ড বিজিএম নিয়ে, মুভিটার নাম যেহেতু রকস্টার তাই বিজিএম নিয়ে প্রত্যাশা থাকবে অনেক বেশি। টিজারে যে ইলেকট্রনিক গিটারের রিফ আর ড্রামসের ব্যবহার শোনা গেছে সেটা কানে বেশ ফ্রেশ লেগেছে। তবে একটা কথা বলি, অ্যাকশন সিনের সাথে এই মিউজিকের সিনক্রোনাইজেশন যদি পুরো সিনেমায় এমন থাকে তাহলে হল কাঁপাবে নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শুধুই মারপিট দেখবো নাকি মিউজিক্যাল কোনো জার্নিও থাকবে? তবে এই টিজারের ইউনিক পয়েন্ট বা লজিক্যাল অ্যানালাইসিস নিয়ে যদি কথা বলি, সবাই শুধু শাকিব খানের লুক নিয়ে কথা বলছে, কিন্তু আমি একটা ছোট ডিটেলস খেয়াল করলাম। টিজারের এক জায়গায় ব্যাকগ্রাউন্ডের যে সেট ডিজাইন দেখা গেছে সেটা বেশ আধুনিক। তবে হ্যাঁ, ভিএফএক্স নিয়ে আমাদের বাংলা সিনেমার একটা সীমাবদ্ধতা থাকেই। রকস্টারেও কয়েকটা শট মনে হয়েছে আরও একটু স্মুথ হতে পারত, তবে শাকিব খানের স্ক্রিন প্রেজেন্ট সেই খামতিগুলো ঢেকে দিয়েছে। তবে আমার ব্যক্তিগত মতামত চাইলে বলবো, টিজারটি আপনাকে এন্টারটেইনমেন্ট করবে, কিন্তু মূল পরীক্ষাটা হবে ডায়লগ আর গল্পের গভীরতায়। শাকিব খান এখন যেই ধরনের এক্সপেরিমেন্ট করছেন সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ। এখন আপনাদের পালা, টিজারে কোন দৃশ্যটা আপনার কাছে সবচেয়ে বেশি রিয়েল লেগেছে, আর মিউজিকটা কি আসলে রকস্টার লেভেলের হয়েছে? অবশ্যই কমেন্টে জানান।